আসসালামু আলাইকুম। দেশ মিডিয়াতে সাইবার সিকিউরিটি শোতে আমি আছি রন আহমেদ আপনাদের সাথে, এবং আমার সাথে আজকে আছে সানাউল্লাহ শাওন ভাই। উনি স্মার্ট স্ক্রিন ডিজিটালে একজন ইঞ্জিনিয়ার, এবং উনি আজকে সময় দিচ্ছে আমাদেরকে। ধন্যবাদ আসার জন্য। আপনার সাথে একটু কথা বলে জানতে পারবো আপনাদের বিজনেস এবং আপনাদের স্ট্রাকচারের জন্য। তো শুরুতেই একটু আপনার পরিচয়টা এবং আপনার স্কুলিং বা ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন কি? জি, আমি সানাউল্লাহ শাওন। আমি এসেছি হচ্ছে স্মার্ট স্ক্রিন ডিজিটাল থেকে। আমি ওটার আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার পড়াশোনার কথা যদি বলি, আমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সিএসসি থেকে, ড্যাফোডিল ইউনিভার্সিটি। ড্যাফোডিল। অ্যান্ড আমি ওইখান থেকে আর কি এই স্মার্ট স্ক্রিন ডিজিটাল বা যে এই কোম্পানিটাতে সাথে সংযুক্ত আছি, আমি কাজ করতেছি এটার পুরো ইনস্টলেশন থেকে এভরিথিং। মানে আমাদের কিয়স্ক, আমাদের প্রোডাক্টটা হচ্ছে কিয়স্ক ডিসপ্লের যে ইনস্টলেশন বা বলেন ওভারঅল যে কানেক্টিভিটির সিস্টেমটা, ওইটা নিয়ে আমি কাজ করতেছি। তো আপনাদের এই যে ডিসপ্লেগুলো তো বিভিন্ন জায়গায় বসাতে হয়, আপনাদের ক্লায়েন্ট যেগুলো নিচ্ছে। তো আমি দেখেছি অনেক জায়গায়, আমাদের দর্শকেরা হয়তো অনেকজনই দেখেছে, ডিজিটাল সাইনেজ ব্যাংকে, হসপিটালে, রিটেলে বা কোনো এক্সিবিশন শোতে। তো এইখানে সিস্টেমটার মধ্যে ইনফরমেশন যে আসে, ওইটা কেমনে আসছে আপনাদের? কিভাবে ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি? হ্যাঁ, দিয়ে আসছে। আমরা এটা যেটা করতেছি ওটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কিয়স্কে, আমাদের তো হচ্ছে 4টা কিয়স্ক, 4টা সাইজের হয়। 4টা সাইজের হয়। একটা হচ্ছে 32, একটা 43, একটা 50, একটা 55 ইঞ্চি। সো প্রতিটাতেই আমরা একটা মানে আউটপুটের একটা সিস্টেম রাখতেছি, যেটা একটা ইউএসবি পোর্ট বলে ওটাকে। ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা হচ্ছে কোনো পেন ড্রাইভ দিয়ে বা আপনার ডেটা মানে কি বলে মাইক্রো মানে এসডি কার্ডের মাধ্যমে বা আপনার ইউএসবির মাধ্যমে কন্টেন্টটা আমরা ওখানে ইনপুট করতেছি, দেন তারপরে ওটা চলতে গেল, অটোমেটিক্যালি চলতেছে। আর এটার সাথে কোনো মানে রিমোটলি কোনো চেঞ্জ করতে হচ্ছে না, বা এটা যেটা ইউএসবিতে আছে চেঞ্জ করা যাবে। এবং মানে আপনি যদি চান যে আমি চাচ্ছি এটা অ্যাক্সেস নিতে, আমি চাচ্ছি আমার কিয়স্কটার একটা অ্যাক্সেস নিতে, যে আমি ঘরে বসে বা আমি ওটার পাশে থেকেই আমি ওটাকে কাজ করব, তো ওই রিমোটলির সিস্টেমটা, রিমোটলি কিভাবে কাজ করা যায়, রিমোটলি ওটার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করা যায়, ওইটাও আমি করে দিচ্ছি, আমাদের কোম্পানি করে দিচ্ছে। ওটা হচ্ছে আপনি যখন মানে চাচ্ছেন যে এই ভিডিওটা না, আমি আজকে অন্য একটা ভিডিও প্লে করব, এটা আমরা হচ্ছে একদম ওয়্যারলেসলি, কোনো ওয়্যারের সাথে সংযুক্ত নাই, ওয়্যারলেসলি এই কাজটা করছি আমরা। ওয়্যারলেসলি আপনি আপনার কিয়স্কের সাথে কানেক্ট করতে পারতেছেন, কানেক্ট করে ওটার সাথে আপনি ইন্টারঅ্যাকশন করতে পারছেন, যে কোনো চেঞ্জেস আর কি আপনি এখানে করে দিতে পারবেন। ইন্টারেস্টিং। সো এইটা যেহেতু রিমোটলি আপনার ইনফরমেশন আসছে ওয়্যারলেসলি, এখানে আপনাদের সিকিউরিটির ব্যাপারটা, যেখানে ডেটা সিকিউরিটি, যে কন্টেন্টটা সিকিউর যেন থাকে, কেউ যদি বাইরে থেকে এসে না ট্যাম্পার করতে পারে, এইটার পার্সপেক্টিভে আপনাদের কি সিস্টেম আছে বা হোয়াট চ্যালেঞ্জ আছে? হ্যাঁ, এটা যদি আমি আপনাকে বলি, আমরা একটা সিকিউরিটি ফায়ারওয়াল ইউজ করতেছি, যেটার জন্য শুধু আমরা যে কম্পিউটারটার সাথে বা যে ডিভাইসটার সাথে এটা কানেক্ট করে দিব, ওইটা ছাড়া আপনি অন্য কোনো ডিভাইস দিয়ে এটার সাথে কানেক্ট করতে পারবেন। ডেডিকেটেড একটা ডিভাইস বা ডেডিকেটেড একটা পিসি বলতে পারেন বা ল্যাপটপ বলতে পারেন, যেটা ওটার সাথে এক্স্যাক্টলি কানেক্ট হবে। আর এটা বাইরে হলে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা পাসওয়ার্ড দিয়ে করা থাকবে, যে আপনি পাসওয়ার্ড দিলে তারপর এটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, ভেরিফাইড হলেই পারবেন। এন্ড আমরা চেষ্টা করতেছি হচ্ছে, এটা এখন আমাদের প্রোটোটাইপের মধ্যে আছে, যে প্রতিটা কিয়স্কের মধ্যে আমরা একটা ইনবিল্ট সিকিউরিটি ক্যামেরা ইউজ করতে চাচ্ছি, যেটা হচ্ছে, কারণটা কি হতে পারে? এটা কারণটা হতে পারে এইরকম, যে দেখা যাচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় একটা কিয়স্ক রাখা আছে, লাইক একটা শপিং মলে বা শপে রাখা আছে, কেউ এটার একটা যে কোনো ক্ষতি করে ফেলতে পারে, যে কোনো ভ্যান্ডালিজম করতে পারে, নিয়ে যেতে পারে, ধরে তুলে নিয়ে গেল, চলে গেল। তো এই জিনিসটা থেকে মানে এই জিনিসটা কিভাবে আমরা প্রোটেক্ট করব, এবং এই যে ভিডিওটা বা যে ক্যামেরাটা কানেক্ট থাকবে, ওই ক্যামেরাটাও আপনার ওয়্যারলেসলি আর কি
আপনি দেখতে পাবেন যে ভিডিও হচ্ছে। আচ্ছা, তো ওই কিয়স্কে আপনারা অন্য আরেক ক্যামেরা দিয়ে দেখছি, আবার এই জিনিসটা আমরা আবার দেখছিও যে কারা কি করছে বা ইন্টারেকশন। এটা আমাদের দুই দিক দিয়ে হেল্প করতেছে। এক হচ্ছে সিকিউরিটি, দ্বিতীয়ত হচ্ছে আমরা মানে দেখতে পাচ্ছি পাবলিক ইন্টারেকশন, পাবলিক কিরকম এটাকে মানে দেখছে, মানে ইউসেজ, মানে কি কারা ইউজ করছে, কারা দেখতেছে নাকি এটা মনিটর করতে। এটা একটা মনিটরিং এর ব্যাপারটা থাকে। দেখা যায় অনেক ক্লায়েন্ট এরকম থাকে, বলে যে আপনার থেকে নিলাম কিন্তু কেউই দেখছে না, কেউ দেখছে না। তখন তাদেরকে আমরা এই ডেটাটা প্রোভাইড করতে পারি যে কে বলছে কেউ দেখে না, এই দেখেন প্রতিদিন আপনাদের এখানে 10 জন করে দেখছে জিনিসটা। ইন্টারেস্টিং। তাদের কাছে একটা ডেটা থাকলো, আর যদি কেউ বাই চান্স নিয়েও যায় তাহলে ধরতে পারলাম, আমরা ধরতে পারবেন। হ্যাঁ, আশা করা যায়। বাট এমনি বোল্ট সিকিউরিটি, এটা কি তালা মারা বা বোল্ট করে দেওয়া থাকে? হ্যাঁ, সেটা বোল্ট করে দেওয়া থাকে অলরেডি, মানে ওইটা এমন ভাবে বোল্ট করে দেওয়া থাকে যেটা নরমালি কেউ খুলতে পারে না। বাট কারো যদি খুবই ইচ্ছা থাকে, জানি যে সম্ভব, এটা এত মানে যত সময় লাগবে বা যেভাবে করতে যাবে ততক্ষণে তাকে আমরা ধরে ফেলতে পারবো। আচ্ছা, ওকে, সো দ্যাটস গুড টু নো। সো আপনাদের ফিজিক্যাল সিকিউরিটিটা আছে, এবং রিমোট অ্যাক্সেস থেকে যখন আসে তখনও একটা সিকিউরিটি লেয়ার আছে, যে স্পেসিফিক একটা ডিভাইস এছাড়া আর কোনো ডিভাইস থাকতে পারবে না, এবং পাসওয়ার্ড লগ ইন অথেন্টিকেশন দেওয়া, লগ ইন অথেন্টিকেশন থাকবে। তাইলে যে কোনো সময় কন্টেন্ট ক্লায়েন্টই ইউজুয়ালি হয়তো ক্লায়েন্টই এটা চেঞ্জ করতে পারবে, অথবা আমরা or you definitely you're the administrator বলা যাবে। সো ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট একটা অবজেকশনেবল কিছু দিল যেটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, তখন আপনারা গিয়ে এটা হয়তো আমরা যে নামিয়ে দিতে পারেন বা ব্লক করতে পারেন, ব্লক করে দিতে পারি, রাইট। এই কারণটা, এটার একটা এক্সাম্পল আমি পড়ছিলাম কয়েকদিন আগে, যে কিছুদিন আগে ইউরোপে ব্রিস্টল ইংল্যান্ডে এয়ারপোর্টে একটা এরকম কিয়স্ক যেখানে ফ্লাইট ইনফরমেশন দেয়, তো ওখানে একজন কেউ না কেউ হ্যাক করে জিনিসটাকে অফ করে রেখেছে। তো চিন্তা করতে পারেন, ইমাজিন যে কীরকম কেয়াস ওখানে হতে পারে, ফ্লাইটের ইনফরমেশন মানে কোথায় যাবে না যাবে। গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং খুবই মানে কি বলে একটা হযবরল হয়ে যাওয়ার সিচুয়েশন, যে মানুষ কোথায় যাবে। আপনি চিন্তা করেন যে এটার প্যারালালটা হলো অনেক সময় বিকজ ডিজিটাল টিভি স্ক্রিনে মানুষের বাই নেচার সিকিউরিটির জিনিসটা বুঝতে পারছে না বা জানে না। বাট ফর এক্সাম্পল যদি একটা আগুন ধরে যায় এয়ারপোর্টে ধরেন, তখন যে কেয়াসটা হবে সিমিলার একটা কেয়াস ফ্রম দিস এই ডিসপ্লে, আমি আসলাম, আমি এখন কোথায় যাব। ইয়েস, আর এরকম 500 লোক, 600, 1000 লোক, 10টা ফ্লাইট, কোন গেটে কে যাবে, দিস পুরাই একটা কেয়াস। সো ওটার জন্য আর কি প্রিভেনশন সিকিউরিটি ডেটা বিকামস আরও। আপনাদের ক্লায়েন্টরা কতখানি ইন্টারেস্টেড বা কতখানি কনসার্নড, মানে এটা নিয়ে আমাদের মোটামুটি আমরা দেখেছি যে আমরা যেহেতু আমরা যাদের কাছে দিচ্ছি জিনিসগুলো, আমাদের ক্লায়েন্ট যেগুলো আছে যারা আছে, লাইক একটা স্কুল আমাদের থেকে নিয়েছে, তো স্কুলের দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা খুবই মানে একটা প্রোটেক্টেড থাকতে হবে অফকোর্স। কারণ যে কোনো বাচ্চা বা যে কোনো কিছু থেকে যে কোনো একটা মিসইনফরমেশন যদি আমাদের ডিসপ্লেতে চলে আসে, এটা দেখতে পাবে কারা? শত শত বাচ্চারা। তো তারা তো এটা নিয়ে খুবই মানে কনসার্ন ছিল, এবং এটাই আমাদেরকে ওইভাবেই বলছে যে আমরা কিন্তু এটা এভাবে চাই। তো এটা থেকে কখনো যেন কোনোভাবে সিকিউরিটি পুরো সিকিউরড একটা সিস্টেম ওরা চাচ্ছে, এবং আমরা তাদেরকে এবং আশা করি আমরা ওটা তাদেরকে প্রোভাইড করতে পেরেছি। কারণ এখন পর্যন্ত ওইরকম কোনো অকারেন্স ঘটেনি, ইনশাআল্লাহ হবে না, বিকজ আপনারা অলরেডি আগের থেকে এটা নিয়ে আমরা চিন্তা করে আর কি প্রোঅ্যাক্টিভলি চিন্তা করে যদি সেট করা হয়, তাহলে অনেক সমস্যা এড়ানো যায়, এটাই বলা যায় যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রেও যে কোনো মানে আপনি যদি আগে থেকেই এটা নিয়ে কনসার্ন থাকেন যে না আমি এরকম করব না, তাহলেই কিন্তু মানে অনেকটাই প্রিভেনশন করা যায় এই জিনিসটা থেকে। মানুষ যে ভুলগুলো করে ফেলে সাইবার ওয়ার্ল্ডে বা অনলাইনে, যে ভুলগুলো করে ফেলে, ওই ভুলগুলো করে ফেলে দেখেই একজন হ্যাকার, স্ক্যামার, ফ্রড ওরা কিন্তু এটার অ্যাক্সেসটা নিতে পারে বা যে কোনো হার্মফুল যে কোনো কাজ এটা করতে পারে। কারণ আমরা দিচ্ছি, অনলাইনে কোনো কিছুই আর কি ডিলিট হয় না, এটা এভরিথিং ট্রেস থেকে যায়। আপনি যাই দেবেন ওইটাই সবার কাছে, এটা কারো না কারো কাছে এটার অ্যাক্সেস থাকে। তো উনি এটা যে কোনোভাবে দেখতে পারছে, যে কোনো কিছু করতে পারছে।
ওকে, তো এই স্কুলের কথা বলছেন, এটা নিয়ে আমারও একটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা টপিক বা একটা ভেক্টর বলা যায়, একটা পদ্ধতি যেভাবে লট অফ সাইবার ক্রাইম হয় সোশ্যাল প্ল্যাটফর্ম মিডিয়াগুলোর থেকে এবং ইমেল থেকে, ফিশিংয়ের থেকে, কারোর সাথে বন্ধুত্ব করে ইনফরমেশন একটা একটা করে, মানে লং স্টোরি, লং একটা কাহিনী, সপ্তাহ মাস দুই এক এরকম ইনভেস্ট করে একটা টার্গেট ধরে রাইট। অ্যান্ড ওই টাইমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রবলেমটা স্পেশালি বাচ্চাদের জন্য বিশেষ করে আর কি একদম অল্প বয়স্ক মেয়ে, তারপরে ছেলেরাও অ্যাট রিস্ক, বাচ্চারা যারা নট ম্যাচিওর ইনাফ বা নট ওল্ড ইনাফ, বিভিন্নভাবে ওদেরকে ম্যানিপুলেট করা যায়। অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আইডিয়াটাই হলো not really hardware বা সফটওয়্যার, but it's the human partটা is the vulnerability. So এখানে যেহেতু তারা বাচ্চা, তাদের মাইন্ডটাকে দ্রুত কনভার্ট করে ফেলা বা মানে কি বলে এটাকে ইনফ্লুয়েন্স করে ফেলাটা ইজি তাদের জন্য, মাচ ইজিয়ার। যেমন ফর এক্সাম্পল একজনকে লিউর করা যায় বা এনে নেওয়া যায়। একটা ছেলে যদি ভিডিও গেমসের সম্বন্ধে খুব এক্সাইটেড হয়, ওকে ওইসব নিয়ে দেখায়, আমি তাকে সাইডে এনে তার থেকে ইনফরমেশন নিতে পারছি, জি, যে পরবর্তীতে এটা কালেকশন করে। আপনি শুনছেন কিনা জানি না, আপনার হচ্ছে করোনার সময়টাতে দেখা গিয়েছিল যে সবাই বাসায় বসে থাকতে একটা সময় প্রতিটা মানসিক কোনোভাবে না কোনোভাবে গেমিং বা এই জাতীয় ইয়ের মধ্যে চলে গেছিল। তো এরকম একটা ইনফরমেশন পাস হয়েছিল যে লিক হয়েছিল যে একটা বাচ্চা তার বাবার ক্রেডিট কার্ড দিয়ে মানে গেমের বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে ফেলছে, তার বাবা জানেও নি প্রথমে। সো ওই বাচ্চা গেমের অনেক রকমের আইটেম এগুলো কিনে ফেলছে, লাখখানেক টাকার, মানে একটা শেষ। এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডেরও হয়েছে, ওর ছেলের। তো আমি কয়েকটা সাজেশন দিয়েছি, বাট যেহেতু হিউম্যান, বাচ্চা চাচ্ছে কি করব, আমরা দিচ্ছি, তো ওকে মানা করেছি যে আমাকে না জানিয়ে করবে না, বাট বাচ্চা আফটার অল। আর গেম খেলার মধ্যেখানে একটা পার্ট দরকার, I need a gun, I need a gun skin, I need a character, I need a ammunition বা এরকম। সো ডাউনলোড সে কিনে ফেলছে এরকম হচ্ছে। তো এগুলো তাও সেফ বাচ্চাদের জন্য, প্যারেন্টসের জন্য পকেটের উপর দিয়ে যাচ্ছে, এছাড়া বাইরে হচ্ছে না। বাট যেগুলো আমি শুনি মাঝে মাঝে স্টোরিজ, যে একজন আরেকজনকে অ্যাটাক করে তাকে মনে হয় ব্ল্যাকমেইল করছে, বিশেষ করে মেয়েদেরকে খুব মানে হিউমিলিয়েট বা খুব সোশ্যাল একটা অ্যাবিউজ করছে, আনকমফোর্টেবল পজিশনে পড়ছে। অ্যান্ড পার্টলি বিকজ তাদের পার্সোনাল ইনফরমেশন কিন্তু অনেকটা ঘুরে বেড়াচ্ছে। লাইক রিসেন্টলি এরকম একটা মেসেজ আমার কাছে আসলো, এরকম যে একটা ছেলে, ও আর কি মেসেজ দিয়েছে, বলছে যে ওর এক বোন, ছোট বোন, ওর একটা টিকটক আইডি, ঠিক আছে, সে টিকটক আইডি ওপেন করেছিল তার আম্মুর ফোন থেকে, তার মাদার্স ফোন থেকে, আম্মুর ফোন থেকে করলো অন, দেন কয়েকদিন ইউজ করছে, দেন এরপরে সে ওই আইডিটা কেউ একজন হ্যাক করছে। এখন হ্যাক করে বিভিন্ন রকমের খারাপ ভিডিও বা এই অ্যাবিউজিভ ভিডিও, মানে খারাপ নোংরা কন্টেন্ট ওটাতে দিচ্ছে। এখন ওই ছেলেটা আমাকে বলতেছে, ভাই এটাকে কিভাবে এখন প্রিভেন্ট করতে পারি, এখন আমি কিভাবে এটাতে মানে এখান থেকে বাঁচতে পারি, এটা আমার ছোট বোনের ব্যাপার। রাইট। তো জিনিসগুলো দেখা যাচ্ছে ওই বাচ্চাটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেও এইটুক কনসার্ন হওয়া উচিত যে আমার বাচ্চা কি ইউজ করতেছে, কেন ইউজ করতেছে, কতটুক তাকে ইউজ করতে দেওয়া উচিত, এবং লিমিটেশন থাকবে নাকি। তো এই জিনিসগুলো হচ্ছে দেখা যায় পরে প্রিভেন্ট করাটা অনেক টাফ হয়ে যায়। এটা ওনারা হয়তো, আপনি যে কথা বলছেন বন্ধুর বোন, এটা ওনারা সতর্ক হলো ইভেন্টটার পরে। আমরা চাচ্ছি যে এখন থেকেই, শুরু থেকেই, আমি যদি শুরু থেকেই এই কনসার্নটা, এই অ্যাড্রেস করে নেই, জিনিসগুলো আমি সবাইকে বুঝাতে পারি, জানাতে পারি স্কুলে, পারফেক্ট প্লেস একটা, যে আমি তাদেরকে বুঝালাম যে দেখেন এটা করা যাবে না, এটা করতে হবে, আপনি যদি এটা করেন, আপনি ইউজ করেন। এখন কাকে আটকানো যাবে? কাউকে এভাবে তো জোর করে আটকানো যাবে না যে আপনি ইউজ করবেন না।
ইউজ করেন, বাট ইউজ করেন এটা এইভাবে একটা proper আন্ডারস্ট্যান্ডিং way তে, যে একটা proper way তে। পৃথিবীটাও একটা আরেকটা সাইড আছে যেখানে Side আছে, এত right. নিষ্পাপ না, নিষ্পাপ না, হ্যাঁ, রাইট, যে they're একদম out there হার্ম করার জন্য বা ওয়েট করতেছে। অনেক সময় দেখা যায় কারো কোনো এই যে ফাইন্যান্সিয়াল গেইন নাই, বাট যে শয়তানিটা বা দুষ্টামিটা বা দুষ্টামিটা করে একজনকে ফেললো, হ্যাঁ। মানুষকে আঘাত দেওয়া, এছাড়াটা ইয়ে করা। আপনাদের এই চ্যালেঞ্জগুলা যেগুলো ফেস করেন, অ্যাওয়ারনেস জিনিসটা একটা অবশ্যই বিগ পার্ট। অফ কোর্স। তো এটার জন্য কি কি পদ্ধতি থাকতে পারে? আমার কিছু আইডিয়া আছে, বাট আপনার সাইড থেকে কি মানে বলতে আমার পারেন? আইডিয়াগুলো যে আমি বলতে পারি তাহলে হচ্ছে আমরা অনেক রকমের ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি স্কুল Correct, কলেজগুলোতে, যে এটা সাইবার সিকিউরিটি ট্রেনিং কি করতে হবে, কি করা যাবে, এই অ্যাওয়ারনেস ট্রেনিং যেটাকে বলে আর কি। এটা স্কুলের পাশাপাশি হতে পারে, কর্পোরেট সেক্টরগুলোতে হতে পারে, যে ব্যাংকিং সেক্টরগুলোতে হতে পারে। হ্যাঁ, তাদেরকে আমি বুঝাতে পারি যে এই অ্যাওয়ারনেসগুলো যদি আপনারা করেন, এই জিনিসগুলো যদি আপনারা সতর্ক থাকেন এই বিষয়গুলোতে, পদক্ষেপ নেন, তাহলে হয় কি আপনারা আগে থেকেই কনসার্নড এই ব্যাপারগুলো থেকে আগে থেকেই বলতে পারেন যে আমরা অনেকটাই এগিয়ে রইলাম এবং ম্যালিশিয়াস অ্যাক্টরদের ওয়ালটা বা ব্যারিয়ারটা অনেক হাই হয়ে গেল, যেখানে প্রোটেকশনটা হচ্ছে। গ্রেট। আমরা মনে হয় এই ব্যাপার নিয়ে আলাপ করতে করতে অনেক সময় পার হয়ে করতে পারি, বাট আজকের জন্য আমরা এখানেই শেষ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য, অ্যান্ড আপনাদেরকেও থাকার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা শুনছেন ৭১ রেডিওর 98.4 FM। আমি রন আহমেদ আপনাদের থেকে আজকের জন্য বিদায় নিলাম। খোদা হাফেজ।